বেশি গরম পড়লেও ভালো না, আবার ঠান্ডা পড়লেও ভালো না। এই যে একটা গাছ নষ্ট হয়ে গেছে, এই যে চিমপির পেরে নিয়ে আসছে, এখন শাক উঠাবো। তো এগুলি হচ্ছে, এই যে দেখো, এগুলি হচ্ছে কি বলে ক্যাপসিকাম, এগুলি হচ্ছে ক্যাপসিকাম মরিচ, এই জন্য এগুলোর পাতাগুলো অনেক বড়। হ্যাঁ এটা, আর এগুলি হচ্ছে নর্মাল মরিচ, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে গিয়া মরিচ, কি বলে নাগা মরিচ। এই যে ফুল ফুল আসছে গাছে, ফুল এসে গেছে। নাগা মরিচ ইয়ারে তো কয়, নাগা মরিচ কয় গিয়া মরিচ রে, কোন দেশে জানি বলে নাগা মরিচ। এবার আপেল গাছটাও কেমন জানি হয়ে গেল গান। তুমি যে এটা আপেলের ইয়েটা একসাথে করছো কি লিগা? কোনটা একসাথে না? ইয়া এটা একটার উপর একটা। নেই তাহলে ওইব কেমন? ওইব একটা উপরে এনে পড়ে নেই সিল্লাইও না, আপেলটা নষ্ট হয়ে যাইতাছে। তো এমনি ইয়ে করলেই তো নষ্ট হইব, একসাথে হইলে এটি কেমন ইয়ে হইব? আর এই হচ্ছে বাংলাদেশের সিম গাছ, বাংলাদেশের সিম গাছ মোটামুটি একটু উপরে চলে গেছে, বেশি বড় হয় নাই। এটা সাপোর্টে না দিছি। Yes. Now. ওই সিমটি পার, ওই সিমটি পার। টিম বাতি সিমটি পার। পুরো টান দিয়ে ছোটটি আবার উঠাইবো। মালি আজকে শাক উঠাইতে গেছে, দেখো বলে চেয়ার নিয়ে আয়ো, চেয়ার নিয়ে দিছি, চেয়ারের মধ্যে বইয়া বইয়া লাল শাক উঠাইতেছে। এই যে আমাদের পেঁয়াজ গাছও, পেঁয়াজ গাছও ফুল আসতেছে। উঠো উঠো তোমার উঠো, এই যে ঘোড়ার লাগে উঠে এই জায়গায় রাখছে, এগুলো আবার পরিষ্কার করো, আবার কাটো, আমি উঠাই। চলো চলো চলো। বাংলাদেশের মালি নেদারল্যান্ডে আইসা ভালোই চাষ করছে। এই যে মরিচ গাছ মাশাআল্লাহ ভালো একদম। এটা কি ইয়াদি গিয়া মরিচ গাছটি? 3 পদের মরিচ। আচ্ছা, এটা গিয়া মরিচের গাছ। পাপরিকা আছে, এটা হলো পাপরিকা। পাপরিকা, এই ডিমনে পাপরিকা, এই জন্য এত বড় বড় পাতা। পাপরিকা তুমি কি মনে করছো তো বাস হাজবেন্ড? হ্যাঁ, আর বাইরে হলো ডাল মরিচ। সিম গাছ কি কাটলাম না তুমি? কাট না, কে সিম গাছ কাটবো? নেই, এটা থাক। আরে কাটাকাটির দরকার নাই। এটা রোগে এই যে লচ্ছুই ধরছে, এটা রোগে ধরছে, লাঠিটি দরকার। হ্যাঁ এটা রোগে ধরছে তো, এটার বাটতো না। কি এটা রোগে? সিমই ধরতো না, এটা মরে গেছে না। হ্যাঁ না তুমি কাটো না, আমি কাটি, তুমি ভিডিও করো। সিমটি তো পারবা আগে। এই যে সিমগুলি আগে পেরে নেওয়া। এটার মধ্যে কালো কালো পিঁপড়া, এটা ভালো লাগে না। এই যে সিম, এই যে আপেল। আর আছে নি এটার দরা শেষ, মরো কালো 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 পিঁপড়া। এই আমার আপেল গাছ রোগে ধরছে, সব গাছে রোগে ধরছে। হ্যাঁ কালো, হ্যাঁ ধরে রাখ খালি। আবার ধরো লাগবে না? হ্যাঁ ধরো লাগবে ঠিক। ওই আর ধরা লাগবে না। তো এখানেও একটা আছে লচ্ছই, এই যে আমাদের দেশে বলে লচ্ছই, এখানে বলে হচ্ছে স্নাই বনে। এই যে এখানে পাড়া হচ্ছে, এই যে বেশি বেশি ধরে নাই, অল্প কয়েকটা। এই যে আর আছে কি না, এক বেলা ভর্তা খেতে পারলো ভালো। কইছি ভর্তা বানাই তো বানাই। ও নিচে না আছে, না নষ্ট হয়ে গেছে গা। একটা নিচে পড়ছে, দেখো তো কোন জায়গায় পড়ছে। ওই তো গাছের চিপা চাপায় পড়ছে, দেখো। তো এই যে সিম আবার আজকে পেরে নিয়ে আসলাম, এবার দুইবার পারা হলো। তো একবার হচ্ছে সবজি রান্না করেছিলাম, আর এগুলো দিয়ে ভর্তা করব। এগুলো দিয়ে ভর্তা খেতে আবার খুবই ভালো লাগে, লচ্ছের ভর্তা। পাও নাই? নিচে পড়ছে তো,
ইয়া আমার হাতের থেকেই তো পড়ছে। কই বল তো দেখি দেখো দেখো শালার বিলে ফাজি কি সে বিলে কি আই দেখি পাও নাই? এই যে আমি পাইলাম, এই যে পড়ে গেছে। ইয়া এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ের। শালাটা গাছে সিবাইয়ে বইয়া করতে নর্মাল যখন গাছ হয় নাই তখন ও মাটির মধ্যে ইয়া করতো, আর এখন গাছের চিপায় চাপায়। তো লাউ শাকগুলো আবার সুন্দর করে হয়ে গেছে। লাল শাক, লাল শাক আবার একদম লাল হয় নাই, সবুজ আর লাল একটু একটু আছে আর কি। না ওইটা খাইতে পারবো পুষা কি পুষা এবার মনে করছি যে পুঁই শাক টুই শাক ভালো করে করবো, আর এইবারে পুঁই শাক হইল না। পুষা খাইয়া কত বছর না জানি পয়রা দিয়ে গেল তারপরও এই যে লাল শাক উঠাচ্ছি, করে নি একবার। এই যে যে ডিমটা আছে দিতে খাইয়া সময় দিতে পিছিলা সেরি টমেটো খাই পুষা আছে সব নিজের বাগানের ফল উঠাইতে এটার মজাই আলাদা। লাল শাকগুলো বিছিয়ে এসে পড়তেছে, এত তাড়াতাড়ি বিছিয়ে এসে পড়ে। কবে থেকে কইতাছ শক্ত হয়ে যায়। এই যে ও যে এভাবে করে যে সব খাবো কিছু না কি করতো, যখন রান্না করবো তখন এনা উঠাবো, আগে উঠে রাখলে এগুলো ইয়ে হয়ে যাবে না। এভাবে উঠাইতে অত ভালো লাগে। হ্যাঁ, খাওয়ার সময় না আর গাছে পানি দেওয়া হচ্ছে, শাক আটুনা হচ্ছে, শাক কালকে রান্না করবো। এই ওই তো একবার দুইবার যখন খাওয়া হয় না তখনই ভালো লাগে, আর বেশিও ভালো লাগে না। তো এই জন্য একবার দুইবার অথবা তিনবার যখন খাওয়া হয় তখন ইয়া হয়, বেশি লাগে না আর কি। এই যে মশলা তোমার করলা দরকার করলাও ধরতেছে, গাছটা মরে যাব। এই যে এগুলো হচ্ছে বড় বড়, এগুলো উঠেই ফেলতেছি। একটু বেশি বড় হয় নাই, তারপরেও ফুল এসে পড়তেছে। আলু গাছ কোন কোনটা? আলু লাগাইছে এই যে আলু একদম বেড়ার ওই পাশে গিয়ে একদম মাঝখানে থেকে কিভাবে বের হয়েছে আলু। কেউ যাওয়া লাগবে না। এই যে কি সুন্দর লাল শাক, সবগুলো আবার লাল হয় নাই। যদি কথা না হয়, শাকগুলো উঠিয়ে ফেলি, না হয় আবার। এই যে উঠাতে ভালোই লাগে, একবার দুইবার খেলে তারপরে আর ভালো লাগে না। তো সেই জন্য বেশি না হলেও সমস্যা নাই, একবার খেতে পারলে যথেষ্ট। হ্যাঁ, এভাবে উঠিয়ে তারপরে এভাবে দেশের মতো মুচা দিয়ে ভেঙে ফেলতে হয়। এই যে লাল শাক, এগুলো কালকে রান্না হবে, কালকে ভাজি করে।
করলা গাছটা মরতে মরতে বেঁচে গেছে। এই যে অনেকগুলো করলার ইয়ে আসছে। লাউ ধরতেছে মাশাআল্লাহ, দেখা যাক। বাগানের মালি পানি দিতে থাকো। ওকে, বাই বাই। গাছে পানি দেওয়া হচ্ছে। আর লাল শাক উঠে নিয়ে আসছি। এই যে দ্বিতীয়বারের মতো লাল শাক উঠিয়ে নিয়ে আসছে আজকে। আর এখানে হচ্ছে অল্প কয়টা লাল শাক দেখতে পাচ্ছ এখানে। আর এখানে হচ্ছে বটবটি, বটবটিকে লচ্ছই এখানে বলে স্নাই বনে। তো এগুলো দিয়ে ভর্তা করব, এটা বাজি করব। আর বাগানে পানি দেওয়া হচ্ছে। এই যে বাংলাদেশের মালিক বাগানে পরিচর্যা করতেছে। এখন বাজে হচ্ছে 8:45। তো রোদ আজকে মোটামুটি ভালোই ছিল, তেমন একটা গরম ছিল না, হালকা 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 গরম ছিল, বাতাসা ছিল সুন্দর। তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা, খুবই ভালো গেছে আজকের দিনটা, খুবই খুবই ভালো গেছে। এই যে গাছে পানি